আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি। রেসিপিটা ঠিক যেমনি ইউনিক তেমনি মজাদার। একঘেয়েমি রান্নায় যারা তিক্ত বিরক্ত তাদের জন্যই আজকের এই মজাদার রেসিপিটি। আজকে শেয়ার করব অসম্ভব মজাদার মুগের ডাল দিয়ে চিকেনের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের এই মজাদার রেসিপিটি দেখে ফেলি। সবার প্রথমে আমি মুরগির পিসগুলোকে ভেজে নেব। এখানে আমি প্রায় হাফ কেজির মতো মুরগির মাংস ব্যবহার করেছি। মাংসগুলোকে আমি লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই চিকেনের পিসগুলোকে খুব ভালো করে একটু তেলে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি, এতে করে চিকেনটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমি কিন্তু ফার্মের মাংসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু দেশি মুরগির মাংস এখানে ব্যবহার করতে পারবেন। মাংসটাকে লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে রেখে দেবো। এবার একটি কড়াইয়ে আমি ভেজে রাখা মাংসের তেলটুকু এখানে দিয়ে দিচ্ছি, আর সাথে 2 টেবিল চামচের মতো আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব গরম মশলা, দিয়ে দিচ্ছি 3 টুকরা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ, 8 থেকে 10টি গোলমরিচ। আর এখানে আমি হাফ একটা স্টার অ্যানিস দিয়েছি। আপনারা এটা না ব্যবহার করলেও হবে, তো ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এবার গরম মশলাগুলো তেলে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা ব্যবহার করলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে। পেঁয়াজগুলোকে আমি তেলে খুব ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তেলে এই আদা রসুন বাটা খুব ভালো করে আমি একটু ভেজে নেব, এতে করে কাঁচা যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা এখানে ঝালটা আপনাদের স্বাদ মতোও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর সবার শেষে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে মশলাগুলোকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব, আর এখানে কিন্তু পানি ব্যবহার করব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি ব্যবহার করে এভাবে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যে পর্যন্ত এখান থেকে তেলটা ভেসে না উঠছে। এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি। এখানে ছোট যে স্ল্যাশি প্যাকেট থাকে সেটা একটা ব্যবহার করেছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা। সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ঠিক যতটা ভালো করে কষানো হবে এই রান্নার স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যাবে। কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও 5 থেকে 10 মিনিট মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার অল্প আঁচে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। মাংসগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা মুগের ডালগুলো ব্যবহার করছি। মুগের ডালগুলোকে আমি খুব ভালো করে ভেজে তারপর ধুয়ে এখানে ব্যবহার করছি। আর এখানে আমি দেশি মুগের ডালটা ব্যবহার করেছি, এতে করে রান্নার স্বাদটাও কিন্তু বৃদ্ধি পাবে। এবার মাংসের সাথে মুগের ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম লো হিটে এবার কষিয়ে নেব 5 মিনিটের জন্য। খুব সুন্দর করে মুগের ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার মুগের ডালটা সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পানি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর হাই হিটে আমি ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। এর মাঝে আমি ব্যবহার করছি 3 থেকে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ ব্যবহার করলে
রান্নার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। আর সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরার গুঁড়া। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বলক এসে পড়েছে, এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর চুলার হিটটা এবার আমি মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে ঢেকে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। এর মাঝে আমি মুগ ডালটাও চেক করে নিয়েছিলাম, মুগ ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর লবণ সামান্য একটু কম হয়েছিল, তো আমি সামান্য কিছুটা লবণ এখানে ব্যবহার করেছি। এরপর ঢেকে রেখে দিচ্ছি। আর 5 মিনিট পরে কিন্তু রান্নাটা একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি সার্ভ করে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর রান্নাটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। একদম A to Z যদি আমার এই রেসিপি ফলো করেন, তাহলে মজাদার এই মুগ ডালের চিকেনের রেসিপিটা আপনারাও একদম পারফেক্টলি তৈরি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিও কিন্তু আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসবো মজাদার কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।